আপনি নিজেই সংবিধান ভঙ্গ করছেন প্রতিনিয়ত। সবচেয়ে বড় যদি অপরাধী হয়, সবচেয়ে বড় যদি আজকে কারাবন্দী হতে হয়, সেটা তো প্রধানমন্ত্রী। আজকে প্রধানমন্ত্রী বলেন যে আমি 2018 সালে রাগ করে কোটা সিস্টেম বাতিল করেছি। প্রধানমন্ত্রী, আপনি যদিও অবৈধ ডামি প্রধানমন্ত্রী, আপনি শপথ নিয়েছিলেন না যে অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে কোনো কাজ করবেন না? আপনি নিজেই আপনার শপথ ভঙ্গ, আপনি নিজেই সংবিধান ভঙ্গ করছেন প্রতিনিয়ত। সবচেয়ে বড় যদি অপরাধী হয়, সবচেয়ে বড় যদি আজকে কারাবন্দী হতে হয়, সেটা তো প্রধানমন্ত্রী। তিনি প্রতিটি মুহূর্তে তিনি একের পর এক আইন ভাঙছেন। আপনি রাগের বশবর্তী হয়ে কোটা পদ্ধতি আপনি বাতিল করেছেন, তো আপনি তো প্রথমেই আপনি শপথ ভঙ্গ করেছেন। আপনি শপথ ভঙ্গকারী প্রধানমন্ত্রী, আপনি আইন ভঙ্গকারী প্রধানমন্ত্রী, আপনি সংবিধান ভঙ্গকারী প্রধানমন্ত্রী। জনগণ যে ভোটে ভোট দেয়নি, তারপরেও যারা নিজেদেরকে জোর করে রাষ্ট্র ক্ষমতার অধিকারী হয়েছেন, তারা তো বৈধ প্রতিনিধিত্ব করেন না। সুতরাং তারা তো প্রতি মুহূর্তেই শপথ ভঙ্গ করতে পারে। তাদের কাছে শপথ রাখা না রাখাতে কোনো বিষয় না, তাদের কাছে হচ্ছে ক্ষমতা আঁকড়ে রাখাটাই সবচেয়ে বড় কথা। সেটাই করেছেন। আজকে এত বড় উত্তাল জনতরঙ্গ তৈরি হয়েছে মানে কোটা বাতিলের জন্য, কোটা সংস্কারের জন্য। সেই কোমলমতি ছাত্ররা রাত্রে 12টা 1টার সময় তারা গেট ভেঙে বেরিয়ে প্রধানমন্ত্রীর যে আন্দোলন পরিপন্থী, যৌক্তিক আন্দোলন পরিপন্থী যে কথা বলছেন এবং যে লেলিয়ে দিয়েছেন তার ছাত্রলীগকে, তার বিরুদ্ধে তারা প্রতিবাদ করতে এসছে। এদেরকে আপনি বলছেন রাজাকারের নাতি নাতি। আমি প্রধানমন্ত্রী বলি, আপনি 71 সালে কি করেছেন? আপনি বাংলাদেশেই ছিলেন, ঢাকাতেই ছিলেন। আপনার স্বামী ডক্টর ওয়াজেদ সাহেব তিনি ছিলেন। আপনার স্বামীকে তো আপনি মুক্তিযুদ্ধে পাঠাননি। আপনি তো স্বামীকে নিয়ে তো বহাল তবিয়তে দেশে ছিলেন। আজকে এই কোমলমতি ছাত্ররা যারা লেখাপড়া করছে, মেধার প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে যারা চাকরি পাওয়ার যে স্বপ্ন, এদেশের তরুণদের স্বপ্নকে আপনি হতাশায় পরিণত করেছেন। আপনি দেশের কিসের প্রধানমন্ত্রী? আপনি যারা রাষ্ট্রনায়ক হয়, যারা প্রধানমন্ত্রী হয়, তারা স্বপ্ন দেখাতে জানে তরুণদের কাছে। বাবা মা যেমন স্বপ্ন দেখায়, তোরা ভালো করে লেখাপড়া কর, ভালো করে পরীক্ষা দে, তাহলে তোরা মানুষ হবি, তোরা ভালো চাকরি পাবি। আজকে সেই তরুণদেরকে আপনি মানে হতাশায় নিমজ্জিত করছেন, অন্ধকারে নিমজ্জিত করছেন। আপনার কথা আজকে সারা বিশ্ববিদ্যালয় ঢাকা সহ সারা বাংলাদেশের তরুণ ছাত্রছাত্রীরা বেরিয়ে এসছে, কোমলমতি ছাত্রছাত্রীরা বেরিয়ে এসছে, এদের ঢালাও ভাবে আপনি নাতি নাতনি বলছেন। আপনি যে 56% কোটা করেছেন, এটা তো আপনার নিজের উদ্দেশ্য সাধনের জন্য করেছেন। আপনি তো করেছেন যে ছাত্রলীগের এই সমস্ত সন্ত্রাসীরা যাতে এসপি ডিসি হতে পারে, এরা ক্যাডার সার্ভিসে যাতে চান্স পেতে পারে, এরা ক্লাস 1 যে জবগুলো সেই জবগুলোতে চান্স পাতে পারে। কারণ সত্যিকার অর্থে মেধার প্রতিযোগিতায় এরা পারবে না। তাই আপনি এই একটা কৌশল নিয়েছেন, একটা চাতুর্য নিয়েছেন যে এই 56% কোটার মধ্যে দিয়ে এদেরকে আপনি পার করবেন। আর প্রশ্নপত্র ফাঁস তো আছে, বাদ বাকি ছাত্রলীগকে পার করার জন্য প্রশ্নপত্র ফাঁস করে তাদের কাছে বলবেন যে এই প্রশ্নগুলো দেখে তারা উত্তরপত্র ঠিক কর, তারা সেইভাবে উত্তরপত্র দিবে। তো 100% আপনার লোককে বিভিন্ন ভালো ভালো পদে নেওয়ার জন্য, ভালো ভালো চাকরিতে নেওয়ার জন্য আপনি এই সিস্টেমটা করছেন। এখন তাদেরকে আপনি গালাগাল। 2018 সালে যে আপনি কোটা পদ্ধতি যেটা বাতিল করেছিলেন, সেটা আপনি তাৎক্ষণিক ছাত্রদেরকে একটা সান্ত্বনা দেওয়ার জন্য, কিন্তু আপনার ভেতরে যে ইচ্ছা, যে আক্রোশ, সেই আক্রোশ আপনি পুষে রেখেছিলেন এবং সময় মতো সেটা প্রয়োগ করবেন, সেটা আপনি আদালতের মাধ্যমে প্রকাশ করবেন।